আপডেটটা দিয়ে শুরু করতে চলেছি সেটা হচ্ছে ভারতে চলে এলেন রয় কৃষ্ণা। তো রয় কৃষ্ণা তিনি তোমরা ইতিমধ্যে সকলেই জানো যে কেরালা সুপার লিগের ক্লাব মালাপ্পুরম এফসিতে তিনি সই করেছেন। তো সেই ক্লাবে খেলবার জন্য তিনি কিন্তু কেরালায় চলে এসেছেন। তো এর পরবর্তী যে আপডেটটা তোমাদের দেবো সেটা হচ্ছে প্রাক্তন মোহনবাগানের প্লেয়ার সুমিত রাঠিকে নিয়ে। তো সুমিত রাঠি মোহনবাগান ছাড়ার পর তিনি যোগ দিয়েছিলেন নর্থ ইস্টে। তো নর্থ ইস্টে কয়েক মাস থাকার পর তিনি কিন্তু নর্থ ইস্ট ছেড়ে দেন। নর্থ ইস্ট থেকে বিদায় নিয়ে তিনি কিন্তু বর্তমানে যোগ দিলেন কেরালা সুপার লিগের ক্লাব ত্রিশুর ম্যাজিকে। তো সেই ক্লাবে তিনি কিন্তু যোগ দিয়েছেন এবং নাম ঘোষণাও কিন্তু তার হয়ে গেছে। তো এই পরবর্তী যে আপডেটটা তোমাদের সাথে শেয়ার করব সেটা হচ্ছে ইস্ট বেঙ্গলের প্রাক্তন স্ট্রাইকার দিমিত্রিওস ডিয়ামান্টাকোসকে নিয়ে। তো এই দিমিত্রিওস ডিয়ামান্টাকোস যাকে কিন্তু এই কয়েকদিন আগে ইস্ট বেঙ্গল ম্যানেজমেন্ট অবাক করেই মানে সমস্ত ইস্ট বেঙ্গল সমর্থকদের অবাক করেই ছেড়ে দিয়েছে। তো সেই দিমিত্রিওস ডিয়ামান্টাকোস তিনি কিন্তু ইতিমধ্যে সই করে দিয়েছেন সাইপ্রাসের ফার্স্ট ডিভিশন ক্লাবে এবং সেই ক্লাবে তার কিন্তু নাম ঘোষণা হয়ে গেছে। তো পরবর্তী আপডেটে যাওয়ার আগে তোমাদের সকলের কাছে আমার একটাই অনুরোধ, যারা চ্যানেলে প্রথমবার এসেছো অবশ্যই সকলে একটা করে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের সাথে যুক্ত হয়ে যেও। সাবস্ক্রাইব করা যেহেতু একদমই ফ্রি তাই অবশ্যই সকলে একটা করে সাবস্ক্রাইব করে দিতে ভুলো না। তো এই পরবর্তী যে আপডেটটা তোমাদের দিতে চলেছি সেটা হচ্ছে জেরি লালরিনজওয়ালাকে নিয়ে। তো ভারতীয় এই লেফট ব্যাক জেরি লালরিনজওয়ালাকে তোমরা সকলেই চেনো। গত সিজন অবধি তিনি উড়িষ্যা এফসির সাথে যুক্ত ছিলেন, তবে এই সিজনে উড়িষ্যা এফসি তাকে ছেড়ে দেয় এবং বর্তমানে তিনি কিন্তু এফসি গোয়াতে যোগ দিলেন জয় গুপ্তার রিপ্লেসমেন্ট প্লেয়ার হিসাবে। তো এই ডিলটা কিন্তু ডান হয়ে গেছে যেরকমটা খবর পাওয়া যাচ্ছে। তো এর পরবর্তী যে আপডেটটা দেবো সেটা হচ্ছে এই কিছুক্ষণ আগেই জানালাম যে ইস্ট বেঙ্গল যেহেতু দিমিত্রিওস ডিয়ামান্টাকোসকে ছেড়ে দিয়েছে তাই সেই জায়গাটা কিন্তু ফাঁকা হয়ে রয়েছে। তো শোনা যাচ্ছে ইস্ট বেঙ্গল ম্যানেজমেন্টের নাকি নজর রয়েছে ল্যাটিন আমেরিকার একজন স্ট্রাইকারের ওপর এবং তার সাথে কিছুটা কথাবার্তাও এগিয়ে রেখেছে। আইএসএল কবে হবে সব কিছু ফিক্সড হয়ে গেলেই কিন্তু ইস্ট বেঙ্গল ম্যানেজমেন্ট নতুন একজন স্ট্রাইকার সই করালেও করাতে পারে, এইরকম একটা সম্ভাবনা রয়েছে। এবার পরবর্তীকালে যদি ডিল ডান হয়, আইএসএল কনফার্ম হয়ে গেলে সব কিছু কনফার্ম হয়ে গেলে যদি ডিল ডান হয় অবশ্যই আমি তোমাদের সাথে শেয়ার করে দেবো। তো এর পরবর্তী যে আপডেটটা তোমাদের দেবো এটা ডেলি তোমরা কোশ্চেন করছো যে দাদা মোহনবাগানের ACL 2 এর ম্যাচগুলো কোথায় লাইভ দেখতে পাবে। তো দেখো মোবাইলে কিন্তু তোমরা ফ্যান কোড অ্যাপের মাধ্যমে দেখতে পাবে। এছাড়া লাইভের বিষয়বস্তু তো আমি শেয়ার করে দেবো, সেই কারণে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। বিনামূল্যে লাইভের বিষয়বস্তু তোমরা পেয়ে যাবে। তো এসবি এক্সপ্লোরার ইউটিউব চ্যানেল এর পাশাপাশি এসবি এক্সপ্লোরার টেলিগ্রাম চ্যানেলটা অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে রাখো। টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেখো ডিসক্রিপশান বক্সে দেওয়া আছে। এবার ব্যাপার হচ্ছে এই যে মানে তোমাদের যেমন জানালাম ফ্যান কোডে তোমরা কিন্তু মোবাইলে দেখতে পাবে। মেন প্রশ্ন যেটা হচ্ছে টিভিতে কোথায় দেখতে পাবে। তো দেখো টিভিতে কিন্তু গত সিজন অবধি স্পোর্টস 18 তাদের কাছে মিডিয়া রাইটস কেনা ছিল, তারাই কিন্তু দেখিয়েছে। তবে স্পোর্টস 18 তোমরা দেখেছো মাঝপথেই মানে আইএসএল চলার সময় আর কি মাঝপথেই